নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, ফিরহাদ হাকিম, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমকে কিন্তু এবার হিটকোর যে চেয়ারম্যান পদ সেখান থেকে সরানো হলো এবং সেই নিয়ে কিন্তু যে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং ফিরহাদ হাকিম। তাকে কি কোনোভাবে সাইড করে দেয়া হলো? তাকে কি কোনোভাবে তার মুখ খোলার জন্য পানিশ করা হলো? সংখ্যালঘু তত্ত্ব নিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন তার জন্য কি দল সাফার করেছে এবং তাই নিয়ে কি দল এইভাবে তাকে হিটকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়ে তার ডানা ছাড়ার চেষ্টা করলো? সেই প্রশ্নগুলো যখন ঘটছিল, ফিরহাদ হাকিম স্বয়ং সেই প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন ফিরহাদ হাকিম আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো সেই খবর। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। আমরা জানি কয়েকদিন আগে ফিরহাদ হাকিম কিন্তু রাজ্যের মন্ত্রী এবং অত্যন্ত জনপ্রিয় একজন মন্ত্রী হিসাবে বিভিন্ন জায়গায় যান এবং তার যে বক্তব্য, সোজা সাপটা বাচনভঙ্গিতে তিনি তার বক্তব্য রাখেন এবং সে জায়গা থেকেই কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছিল। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি একটি সংখ্যালঘু বিষয়ে মন্তব্য করেছিলেন এবং সেই বিষয়ে মন্তব্য করার পর কিন্তু তাকে বেশ খানিকটা বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। রাজ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষজনও কিন্তু তার বিরোধিতা করেছিলেন। মদন মিত্র, তার দলের বিধায়ক, কামারহাটির বিধায়ক, এবং অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও কিন্তু এই যে তার বক্তব্য সংখ্যালঘু নিয়ে তার বিরোধিতা করেছিলেন এবং তারপর থেকে কিন্তু বেশ খানিকটা চুপচাপ আমরা থাকতে দেখেছি বিভিন্ন সময় ফিরহাদ হাকিমকে। তিনি বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছিলেন না, তেমন খবরও আমরা করেছি এবং সে জায়গা থেকে এবার তার ওপর যে একটা বিভিন্ন দায়িত্ব দেওয়া ছিল সরকারের তরফ থেকে, সেইটা কিন্তু এবার অন্য একটুখানি বদল হচ্ছে এবং সেই বদলটা কিন্তু বেশ খানিকটা চোখে পড়ার পর। তার কারণ হিটকোর চেয়ারম্যান পদ সেটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদ এবং সেই পদে কিন্তু বাম আমলে এক সময় ছিলেন দৌর্দণ্ড প্রতাপ, গৌতম দেব বাম আমলের নেতা এবং তিনি এই হিটকোর চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। পরবর্তী সময় ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকার সময় তিনি কলকাতা কর্পোরেশনের যে মেয়র পদ সেখানেও তিনি এই মুহূর্তে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হিটকোর চেয়ারম্যান পদেও রয়েছেন। কিন্তু তার হাত থেকে সেই পদটি নিয়ে নেওয়া এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর হাতে এই মুহূর্তে সেই দপ্তর সম্পূর্ণ যাওয়া এবং তার সামগ্রিক যে কার্যকলাপ সেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা সূত্র মারফত যেটা খবর, বেশ খানিকটা হিটকোর যে কর্মসূচি বা হিটকোর যে বিভিন্ন দায়িত্ব সেটা নিয়ে বেশ খানিকটা ক্ষেত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই তিনি সেই দায়িত্ব নিজের হাতে আপাতত রেখেছেন। পরবর্তীতে কার হাতে যাবে এখনো পর্যন্ত সেই দায়িত্ব ঠিক করা হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেস তরফ থেকে কিংবা সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি সেটা কিন্তু এই মুহূর্তে হিটকোর যে চেয়ারম্যানশিপ সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে এবং ফিরহাদ হাকিম এই নিয়ে মুখ খুলে বলেছেন যে যে দেবে সে নেবে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই পদে বসিয়েছিলেন, তাকে সেই দায়িত্ব সামলাতে দিয়েছিলেন, তিনি দায়িত্ব সামলাছিলেন এবং পরবর্তীতে তিনি সেই দায়িত্ব ইতিমধ্যে তার হাত থেকে নিয়ে নিয়েছেন এই মুহূর্তের জন্য এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে তাকে দলের তরফ থেকে কিংবা অন্য তরফ থেকে, সরকারের তরফ থেকে যে কোনো দায়িত্ব তিনি তাকে দিলে তিনি তা সামলাবেন সযত্নে এবং সেই জায়গা থেকে ফিরহাদ হাকিম বলছেন যে এটা হতেই পারে, এখানে সাইড লাইন করা কিংবা ডানা ছেটে দেওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং অবশ্যই কোনোভাবে ষড়যন্ত্রের যে একটা অভিযোগ কিংবা ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়ার যে অভিযোগ বা ফিরহাদ হাকিমের সঙ্গে দূরত্ব তৈরি করার একটা দলের যে অভিযোগ বিভিন্নভাবে উঠছিল কিংবা একটা জল্পনা তৈরি হচ্ছিল যে সংখ্যালঘু নিয়ে যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছে, তারপর থেকে তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া যে পোস্ট করে জানিয়েছে যে ফিরহাদ হাকিমের বক্তব্যকে এন্ডোর্স করে না দল। তার পরবর্তীতে ফিরহাদ হাকিমের এইভাবে হিটকোর পোস্ট চলে যাওয়া সেটা কি কোথাও কানেক্টেড, সেই প্রশ্ন যখন উড়ে বেড়াচ্ছিল তখন কিন্তু ফিরহাদ হাকিম নিজে বেশ খানিকটা জড়তা কাটিয়েই বলা যেতে পারে তাই তিনি বক্তব্য রাখলেন প্রেসের সামনে এবং তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে এর সঙ্গে
কোনো সম্পর্ক নেই তার কোনো বক্তব্যেরই, এবং অবশ্যই তিনি যা বলছেন যে দেবে সে নেবে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, এবং আরও বারংবার জোর দিয়ে কিন্তু তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যা দায়িত্ব দেবেন তিনি তা দায়িত্ব পালন করতে কিন্তু প্রস্তুত আছেন যে কোনো সময়। সুতরাং অবশ্যই আমরা নজর রাখবো যে পরবর্তীতে ফিরহাদ হাকিমের ওপর থেকে আর কোনো দায়িত্ব সরে কিনা। ঠিক যেমনভাবে শান্তনু সেন আরজি করের ঘটনার পরে তার ওপর থেকে বিভিন্ন দায়িত্ব আমরা দেখলাম যে ধীরে ধীরে শান্তনু সেন মুকুটহীন হয়ে পড়লেন এবং বিভিন্ন জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো আস্তে আস্তে। সেই রকমভাবে ফিরহাদ হাকিমকে বিভিন্ন জায়গা থেকে সরানো হয় কিনা, নাকি ফিরহাদ হাকিমকে শুধু এই হিটকোর চেয়ারম্যান পদের থেকেই সরিয়ে নেওয়া হলো এবং তার হাতে অন্যান্য যে দপ্তরগুলো রইল সেগুলো থাকলোই। সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। আমরা অবশ্যই নজর রাখবো কিন্তু যে সামনে 2025-এর যে কাউন্সিলের ইলেকশন, সেই ক্ষেত্রে ফিরহাদ হাকিম কিন্তু একটা বড় ফ্যাক্টর হবেই। আমরা জানি যে ফিরহাদ হাকিম কিন্তু একজন মেয়র হিসেবে তিনি গত 5 বছর ধরে কাজ করছেন এবং তার যে কাজের খতিয়ান, তার যে কাজের হিসেব, কলকাতা কর্পোরেশন কাজের ওপর মানুষ কতটা সন্তুষ্ট কলকাতার মানুষ, সেটা কিন্তু অবশ্যই একটা প্রভাব পড়বে সামনে 2025 সালের যে কাউন্সিল ইলেকশনের ভোট আছে সেই ক্ষেত্রে। এবং অবশ্যই সামনে 2026 ইলেকশনকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের সঙ্গে দূরত্ব বজায় রাখে, নাকি ফিরহাদ হাকিমকে তার আগের থেকেও বেশি কিছু দায়িত্ব দেয়, সেই সমস্ত দিকে আমরা যখন নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো যে ফিরহাদ হাকিম পরবর্তীতে তার বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক হচ্ছেন কিনা, আবারও দলকে অস্বস্তিতে ফেরে ফিরহাদ হাকিম কোনো আলটপকা মন্তব্য করছেন না তো, সেই সমস্ত দিকে আমরা অবশ্যই নজর রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।